আমি সকালে ঘুম থেকে উঠেই আমার পাশে ঘুমিয়ে থাকা আমার 1 বছরের বাচ্চাটার কপালে একটা চুমু দিই, আমি তাকে ভালোবাসি। আমি কনকনে শীতের মধ্যে উজু করি, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমি জায়নামাজে সিজদায় অবনত হই, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমি সালাম ফিরিয়ে দরুদ শরীফ পড়ি, আমি আমার নবীকে ভালোবাসি। এরপর খাবার টেবিলে গিয়ে আমার রুটির টুকরা থেকে অর্ধেক ছিঁড়ে বাবার পাতে দিয়ে দিই, আমি আমার বাবাকে ভালোবাসি। মাকে পাশের চেয়ারে বসাই, আমি আমার মাকে ভালোবাসি। নিচে এসে আমার ড্রাইভারের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করি, তুমি নাস্তা করেছো? আমি আমার ড্রাইভারকে ভালোবাসি। যাওয়ার সময় আমার ঘরের দারোয়ানকে আমি 100 টাকা পকেটে গুজে দিয়ে বলি, তুমি কিছু চা খেও, আমি আমার দারোয়ানকে ভালোবাসি। আমি রাস্তায় যাওয়ার সময় ফকির বা মিসকিন গরিব দুঃখীকে দেখলে গাড়ি থেকে নেমে কলিজার সাথে জড়িয়ে ধরে বলি, ভাই বাসায় কে কে আছে, নাও এই খাবারগুলো তোমার বাসায় নিয়ে যাও। আমি গরিব মিসকিনকে ভালোবাসি। আমি যখন মাহফিলে যাই, হাজার যুবক আমাকে জড়িয়ে ধরে, আমি তাদের মোহাব্বতের সেই আলিঙ্গন করি, মুআনাকা করি, মুসাদারা করি, আমি তাদেরকে ভালোবাসি। এভাবেই 24 ঘন্টা ভালোবাসতে বাসতেই সর্বশেষ রাতের গভীরে আমার নবীর মিলাদ ও কিয়াম করতে করতে আমি দিন শেষ করি। আমার রাত এভাবে কাটে, আমার দিন এভাবে কাটে। আমি কেন 14 তারিখ ভালোবাসা ফিক্স করে ফেলবো? আমার ভালোবাসা তো প্রতিদিন। কথা বলেন ঠিক কিনা? আগামী 14 তারিখ রাতে প্রমাণ হবে কারা মুসলিম কারা ইহুদি, ঠিক কিনা? কথা হাত তুলে বলো, ঠিক কিনা বলো। একই দিনে লাইলাতুল বারাত, আবার একই দিনে বিশ্ব বেহায়া দিবস। সেজন্য মুসলমানের ছেলে মনে রেখো, রোজ ডে আমাদের না, টেডি ডে আমাদের না, প্রপোজ ডে আমাদের না, চকলেট ডে আমাদের না, ভ্যালেন্টাইন ডে আমাদের না। আমাদের ডে হচ্ছে 12 রবিউল আউয়াল, ঠিক কিনা কথা বলে। আমাদের ডে হচ্ছে 10 মুহররম, আমাদের ডে হচ্ছে 1 মুহররম, আমাদের ডে হচ্ছে লাইলাতুল নিসফ মিন শাবান, আমাদের ডে হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ। আমাদের ডে প্রতিদিন যেদিন আমরা মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম বলি। আমাদের ডে প্রতিদিন যেদিন আমাদের মুখ দিয়ে বের হয়, চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে, তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। আমাকে অনেকে বলে, হুজুর ভালোবাসা দিবস, কালকে একটা পডকাস্টে ছিলাম, একটা চ্যানেলে হচ্ছে ভালোবাসা দিবসে আপনি কি কি করবেন। আমি বললাম, আমি তো প্রতিদিন ভালোবাসা দিবস পালন করি। হুজুর কিভাবে করেন? আমি সকালে ঘুম থেকে উঠেই আমার পাশে ঘুমিয়ে থাকা আমার 1 বছরের বাচ্চাটার কপালে একটা চুমু দিই, আমি তাকে ভালোবাসি। আমি কনকনে শীতের মধ্যে উজু করি, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমি জায়নামাজে সিজদায় অবনত হই, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমি সালাম ফিরিয়ে দরুদ শরীফ পড়ি, আমি আমার নবীকে ভালোবাসি। এরপর খাবার টেবিলে গিয়ে আমার রুটির টুকরা থেকে অর্ধেক ছিঁড়ে বাবার পাতে দিয়ে দিই, আমি আমার বাবাকে ভালোবাসি। মাকে পাশের চেয়ারে বসাই, আমি আমার মাকে ভালোবাসি। নিচে এসে আমার ড্রাইভারের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করি, তুমি নাস্তা করেছো? আমি আমার ড্রাইভারকে ভালোবাসি। যাওয়ার সময় আমার ঘরের দারোয়ানকে আমি 100 টাকা পকেটে গুজে দিয়ে বলি, তুমি কিছু চা খেও, আমি আমার দারোয়ানকে ভালোবাসি। আমি রাস্তায় যাওয়ার সময় ফকির বা মিসকিন গরিব দুঃখীকে দেখলে গাড়ি থেকে নেমে কলিজার সাথে জড়িয়ে ধরে বলি, ভাই বাসায় কে কে আছে, নাও এই খাবারগুলো তোমার বাসায় নিয়ে যাও। আমি গরিব মিসকিনকে ভালোবাসি। আমি যখন মাহফিলে যাই, হাজার যুবক আমাকে জড়িয়ে ধরে, আমি তাদের মোহাব্বতের সেই আলিঙ্গন করি, মুআনাকা করি, মুসাদারা করি, আমি তাদেরকে ভালোবাসি। এভাবেই 24 ঘন্টা ভালোবাসতে বাসতেই সর্বশেষ রাতের গভীরে আমার নবীর মিলাদ ও কিয়াম করতে করতে আমি দিন শেষ করি। আমার রাত এভাবে কাটে, আমার দিন এভাবে কাটে। আমি কেন 14 তারিখ ভালোবাসা ফিক্স করে ফেলবো? আমার ভালোবাসা তো প্রতিদিন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন ভালোবাসার তৌফিক দান করুক, সর্বক্ষণ ভালোবাসা ধরে রাখার তৌফিক দান করুক।
এই ভালোবাসার বহিঃপ্রকাশ হবে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মনে রাখবেন, কোনো বিধর্মীকে অনুসরণ করবেন না। বিধর্মীকে অনুসরণ করলে কাল হাসরের মাঠে তার সাথেই আপনার হাসর হবে। মনে রাখবেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ওই সৃষ্টির অনুসরণ করো না যে সৃষ্টি আল্লাহর নাফরমানি করে। সর্বশেষ লাইলাতুল বরাতের রাতে যখন আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে মৃতদের লিস্ট দিয়ে দেবেন, আগামী 1 বছর কার কার জান কবজ করা হবে, আল্লাহ যেন আমাদেরকে আরেকটু হায়াত বাড়িয়ে দেন, যেন আরেকবার আল্লাহর জিকির করতে পারি, আরো একবার তাফসীর মাহফিলে বসতে পারি। সবাই ভালো থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।